আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গত পর্বে আমরা এই পর্যন্ত রেখে দিয়েছিলাম যে ভিডিওটা বড় হওয়ার কারণে স্টপ করে দিয়েছিলাম ওটা। তো এই ভিডিওতে আমরা দেখব যে থাম্বনেইলটা কিভাবে আমাদের নিয়ে যেতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে কিন্তু ফাইল সেন্ড করতেছি। বাট আমাদের এই ফর্মের এন্ড টাইপটা কিন্তু চেঞ্জ করা হয়নি। ঠিক আছে? এন্ড টাইপটা আমাকে কি করতে হবে? মাল্টিপার্ট ফর্ম ডাটা। এটা না করলে তো আমার ফাইল যাবে না। তাই না? তো আমি এই ফাইলটা এবার একটু টেস্ট করি। রিলোড করলাম, করে আমি এখান থেকে ব্রাউজ করে ইমেজ দিলাম। দেওয়ার পরে আমি যদি এখান থেকে আপডেটে ক্লিক করি, তাহলে এবার দেখবেন যে আমি যদি এখানে চলে যাই, যে রিলোড করি, তাহলে দেখবেন যে এখানে আমার এই যে নেমটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই, দেখবেন ইউজার নামেও একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেন আমার ইমেজটা চলে এসেছে। ঠিক আছে? তো আমরা এই কাজটা এখন ইমেজটাকে তো ডাইনামিক্যালি শো করাতে হবে, তাই না? মানে আগে তো ছিল ইউআরএল থেকে শো করতেছিল। কোথায়? এই যে এখানে। তো এখানে আমাদের কিন্তু একটা মেথড আছে, গেট কি যেন ছিল, উপরের দিকে আছে, এই যে গেট ইমেজ ইউআরএল। তো এটা লিখি, গেট ইমেজ ইউআরএল। এর মধ্যে আমার ওইটা যাবে। ঠিক আছে? তাহলে হয়তো চলে আসবে। আমি যদি এখন একটু রিলোড দিই, দেখবেন যে এইখানে আমার ডাটাটা আসার কথা, বাট সামহাও আসতেছে না কেন? তার মানে এখানে ভুল করেছি। ওকে, এখানে ভুলটা হয়েছে কি, আপলোডস তো আর হবে না, এখানে হবে কি, ইউজার্স, তাই না? ইউজার্স থেকে তো আমার ডাটাটা আসবে, কারণ এই ফাইলগুলো ইউজারের মধ্যে আছে। এই যে এখানে খেয়াল করেন, এখানেও আসতেছে, এখানেও আসতেছে। তো এখানে ঠিক আছে। এইবার আমরা পরবর্তী আর একটা কাজ করব, সেটা হচ্ছে যে খেয়াল করেন ইনভয়েস লোগো। তো এই ইনভয়েস লোগোটা আমরা দিয়েছিলাম হচ্ছে আমাদের পাবলিকের মানে ইমেজ থেকে। তো এখন তার পাবলিকের ইমেজ থেকে দেওয়া যাবে না। তো আমরা এই যে ইনভয়েসেস, আচ্ছা ইনভয়েসেস আছে, অথবা আপলোডসের মধ্যে থেকে আমরা নিয়ে আসি। ওকে, এটাকেও আমরা ইউজার্স না করে আপলোডসের মধ্যেই দিয়ে দিই, কারণ অযথা আমার ফোল্ডার করার কোনো দরকার নেই। একটা কাজ করি, সেটিংয়ে গিয়ে এখানে আমি চেঞ্জ করে আপলোডসটাই নিয়ে আসি। দেন আমাদের এইটা ছিল যেটা, সেটাই করি। ওকে, এইবার একটু রিলোড করি, দেখবেন যে কাজ করবে না, কারণ ওই ফাইল তো নেই, তাই না? এখন আমি আবার আপলোড করলাম, এইবার দেখেন এবার কিন্তু কাজ করতেছে। ওকে, তো একইভাবে আমরা এই যে ইনভয়েসের যে লোগোটা, সেই লোগোটাও চেঞ্জ করব। তো একটু চেঞ্জ করে দেখি। তো এই লোগোর জন্য খেয়াল করবেন আমরা কি করেছিলাম, আমরা যদি ফর্মে যাই, ফর্মের এখানে দিয়েছিলাম কি, নেম কি ছিল, ইনপুট ফাইল নেম ছিল লোগো। আচ্ছা, এখানে দিই ইনভয়েস লোগো, ইনভয়েস আন্ডারস্কোর লোগো। ওকে, এই নেমে আমার ডাটাটা সেন্ড হবে এখানে। তো এখানে ওই একইভাবে আমাকে কি করতে হবে, এটা নিয়ে আসতে হবে, তাই না? তো এখানে বলতে হবে যে যদি ফাইল ইনভয়েস লোগো নট এমটি হয়, তাহলে হচ্ছে এটা হবে। তো এখানে খেয়াল করেন আমি ডিফল্ট হিসেবে কি রাখবো, ডিফল্ট হচ্ছে ওকে, আচ্ছা এটা দরকার নেই, কারণ আমাদের এখানে কিন্তু ডিলিটের অপশনটা দরকার হবে না, কারণ আমরা রিপ্লেস করব, একটাই লোগো থাকতে পারে। এই জন্যে আমরা কি করব, এইটাকে আচ্ছা এই থামটার নাম আমরা এটা রাখবো না, আমরা নাম রাখবো কি, যে ইনভয়েস, ইনভয়েস তারপরে ডট হচ্ছে, আচ্ছা ইনভয়েস ড্যাশ কি লোগো। ওকে, ইনভয়েস লোগো ড্যাশ, তারপর এখান থেকে আমরা বলবো যে রিকোয়েস্ট যেটা এসেছিল, মানে যে আমরা গেট ক্লায়েন্ট অরিজিনাল নেমটা নিয়ে এসেছিলাম না, এটা না করে আমরা করব কি, এখানে বলবো যে কনক্যাটিনেশন করে এখানে বলবো যে আমাদের যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা আসবে। তাহলে এখানে কী হবে, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। ওকে, অরিজিনাল এক্সটেনশন, এটা একটা ফাংশন আছে, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। তাহলে যেই টাইপেরই হোক সেই এক্সটেনশনটা হয়ে যায়। তো এখানে আমার ইনভয়েস হবে, ওকে ইনভয়েস নামে এটা হবে।
বাট এটাও আমার আসলে প্রয়োজন হবে না হয়তো। ওকে, আচ্ছা, হবে প্রয়োজন হবে, ভুল করেছি। তাহলে এই ইনভয়েসটা এখানে হবে, ঠিক আছে। তার মানে আমরা কোথায় দিচ্ছি এটা, ওই আপনার কী বলে, স্টোরেজের আপলোডস ফোল্ডারে। ওকে, এটা কিন্তু কোনো ডেটাবেজে আমি রাখতেছি না, ঠিক আছে। এটা কোনো ডেটাবেজে কিন্তু এই ভ্যালুটা রাখতেছি না, শুধুমাত্র যদি চেঞ্জ হয় তাহলে এখানে আমার ওই ফাইলটা চলে আসার কথা। তো একটু ট্রাই করে দেখি যে আসতেছে কি না। আচ্ছা, এখানে যদি আমি এটা সিলেক্ট করি, আমাদের যেই লোগোটা, সেটা হচ্ছে যে লোগো কোথায় দিয়েছিলাম, এখান থেকেই কোনটা ছিল, মেট, এই লোগোটাই দিলাম। ওপেন করে আমি হচ্ছে আপডেট করে দিলাম। এখন এখানে একটা বলতেছে যে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, এটা হচ্ছে নাল আসতেছে, তার মানে এটা ইরর আছে। তো এটা ইরর আসার কারণ কি, এটা পাচ্ছে না, কারণ আমরা এখানে দেখেন ভুল করেছি, এটা ফাইলের নেম কি হবে, ইনভয়েস লোগো, তাই না। তাহলে এই ইনভয়েস লোগোটাই সব জায়গাতে হবে। আমি এটা থাম্বনেইলটা কপি করে আনছিলাম, এর জন্য ভুল হয়েছিল। তো আরেকবার রিলোড করি, এটা সেন্ড করি, দেখবেন যে এখন কি বলতেছে, এটা আপডেটেড, এবং এখানে এটাই শো করবে কারণ এটা তো স্ট্যাটিকভাবে দেখানো আছে। তো আমরা একটু খেয়াল করি যে আমাদের আপলোডসের মধ্যে এই ইনভয়েস লোগো ডট কিছু একটা নামে এসেছে কিনা। স্টোরেজে চলে যাই, আপলোডস, এবার দেখেন ইনভয়েস লোগো, আচ্ছা এখানে ডট আসে নাই, তাই না, কারণ ডটটা আমি দিই নাই, ডট দিতে হবে এখানে। ওকে, তাহলে এটা ডিলিট করে দিই, ডিলিট করে আমি আর একবার ট্রাই করব। রিলোড করলাম, ব্রাউজ করলাম, এবং এখান থেকে আমি মেট এটাই দিলাম, দিয়ে আপডেটে ক্লিক করলাম। তো এইবার যদি যাই, দেখবেন যে এখানে এই যে ইনভয়েস ড্যাশ লোগো ডট পিএনজি, যদি ক্লিক করি দেখবেন যে ওই ইমেজটা চলে এসেছে এখানে, ঠিক আছে। তো এখন আমরা এটাকে ডাইনামিক্যালি ডিসপ্লে করাতে হবে। তো ডাইনামিক্যালি ডিসপ্লে করাতে হলে এখানে খেয়াল করেন, আমাকে বলতে হবে অ্যাসেটের মধ্যে অ্যাসেটের মধ্যে স্টোরেজ স্ল্যাশ আপলোডস স্ল্যাশ ওই নেমটা আনতে হবে, ইনভয়েস। আচ্ছা, এখানে একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে যে এটা তো কোনো জায়গাতে আমরা স্টোর করে রাখতেছি না, তাই না, এই জন্য প্রবলেমটা হবে। তো আমরা ইনভয়েস ডট পিএনজি এটাই সব জায়গাতে দিয়ে দিই। একটা জিনিস দেখি যে আমি যদি এইটাতেই ইনভয়েস ডট পিএনজি দিলাম, বাট এটা রাখলাম না, তাহলে কি হয়। আমি রিলোড করলাম, এবার আমি একটু ট্রাই করি একটা লোগো দেওয়ার, এটা দিলাম, দিয়ে আমি আপডেটে ক্লিক করলাম। তো এবার দেখেন এই লোগোটা কিন্তু এখানে ডিসপ্লে করতেছে। ইভেন আমি যদি এখন এখানে চলে যাই, এই ফাইলের নেমটা কি আছে, এখন আছে ইনভয়েস ডট পিএনজি আছে, এই আগেরটা কেটে দিই, ইনভয়েস ডট পিএনজি, তাই না। এখন কথা হচ্ছে আমি এই লোগোটা পিএনজি না করে যদি জেপিজি আপলোড দিই তাহলে কি প্রবলেম হবে, খেয়াল করেন। আমি যদি এখান থেকে যে কোনো একটা জেপিজি সেটাই দিই, এই প্যানেলটাই দিলাম, দিয়ে যদি সাবমিট করি তাহলে কি হবে, খেয়াল করেন, ওটাও কিন্তু পিএনজি ডট পিএনজিতে সেভ হবে, তাই না। দেখেন এখন কিন্তু নতুন কোনো ডাটা আসবে না, এখন যদি ইনভয়েস ডট পিএনজিতে যাই তাহলে ওইটা দেখাবে নতুনটা। এই জন্যই কিন্তু আমরা এখানে ডাইনামিক করলাম না, ঠিক আছে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন যে আমি কি করতেছি। এবং একটা কাজ করতে হবে আমাদেরকে এখন, সেটা হচ্ছে যে এই যে এইটা যেটা করলাম আমরা, আপডেট করলাম, এই যে ডাটাটা এখন কিন্তু আমি যদি চলে যাই ইনভয়েসে দেন জেনারেট করি তাহলে কিন্তু আসবে না, কারণ কি আমাদের যে পিডিএফ যে ব্লেড ডট পিএইচপি ছিল সেখানে কিন্তু এটা আমার চেঞ্জ করা হয় নাই। তো ওটা চেঞ্জ করে আসি, আমরা চলে যাই পিডিএফে, এবং এখানে যাব কোথায়, আমাদের প্রথমের দিকে যেখানে ইমেজ আছে, এই যে ইমেজ, এখানে ইমেজের জায়গাতে আর ইমেজ হবে না, তখন হবে কি স্টোরেজ স্ল্যাশ আপলোডস স্ল্যাশ ইনভয়েস ডট পিএনজি। ওকে, তো এই যে এইটা
এটা কিন্তু এখানেও হবে, ঠিক আছে। স্টোরেজ এটা পিএনজি। তো এবার একটু ট্রাই করি যে আসলে আসতেছে কিনা। আমরা যে কোনো একটা কিছু নিয়ে প্রিভিউ করবো, জাস্ট প্রিভিউয়ে ক্লিক করলাম, দেখেন এই যে লোগোটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমরা যদি এখন লোগোটা চেঞ্জও করি, আমাদের সেটিংয়ে গিয়ে এইটা যদি আমি অন্য লোগো দিই, খেয়াল করেন আমি দিলাম হচ্ছে এইটা, আপডেট করলাম, এখানে আপডেট হয়ে গেল, দেখেন এটা আপডেট দেখাচ্ছে। এখন যদি ইনভয়েস জেনারেট করি তাহলে কিন্তু এটা চলে আসার কথা। ওকে, আমি সরাসরি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি যে চলে এসেছে। আমি যদি এখান থেকে জেনারেটে ক্লিক করি তাও বলবে যে এটা জেনারেট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এটা দুইটা আসলো, কারণ কি বলেন তো, কারণ ছিল আসলে যে আমাদের ওই যে মেসেজ যেটা ছিল, মেসেজটা দুই জায়গায় হয়েছে। তো এটা চেঞ্জ করে আসি সব জায়গাতেই, এটা ঠিক করে ফেলাই। এটাকে বলেছিলাম যে এই ইনক্লুড মেসেজের দরকার নেই, কারণ এটা আমরা দিয়ে দিয়েছিলাম অ্যাপে, ঠিক আছে। তো ক্লায়েন্টেরও আমরা উপরের দিকে এটা কেটে দিই, তারপরে ইমেইল না, সরি কম্পোনেন্ট না, এখানে দিয়েছি টাস্কে দিই। আচ্ছা, টাস্কে কাটা হয়েছে, তো এখন ঠিক আছে। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পারছেন যে কী করলাম। তো এটুকু সবাই করবেন। আর প্রজেক্টটাতে আর খুব বেশি কাজ নেই, যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে ক্লায়েন্টের, যদি একটু খেয়াল করেন ক্লায়েন্টে, আমরা ক্লায়েন্ট কন্ট্রোলারে যাই একটু, হ্যাঁ ক্লায়েন্ট কন্ট্রোলার, ওকে ক্লায়েন্ট কন্ট্রোলার। তো এইখানে আমার যে স্টোরে ক্লায়েন্ট কন্ট্রোলারের যে স্টোর ফাংশন আছে, এখানে খেয়াল রাখবেন যে আমরা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে এটা ইউনিক করে ফেলেছি, ঠিক আছে। ইউজার নেমটা ইউনিক করে ফেলেছি, এটা আমার ইউনিক করার কোনো প্রয়োজন নাই। আর ইমেইলটাও ইউনিক করার কোনো প্রয়োজন নাই, কারণ একটা ইউজার যখন একটা ক্লায়েন্টকে অ্যাড করতেছে, একটা ক্লায়েন্টকে অ্যাড করতেছে, ঠিক আছে, বাট ওই ক্লায়েন্ট কিন্তু আর একটা ইউজারেরও হতে পারে, এবং ওই ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস কিন্তু সেম থাকবে। তো যখন আমি এই নামে একটা ইউজার আমি ক্রিয়েট করেছি, বাট আরেকজন ইউজার যখন এই নামে একটা ক্রিয়েট করতে যাবে তখন বলবে যে এটা অলরেডি এক্সিস্ট, তাই না। তো সেটা আমরা আসলে চাই না। তো এই কাজটা আমাদের করতে হবে সব জায়গাতেই, এটা মাথায় রাখবেন। তো এরকম ছোটোখাটো যেই প্রবলেমগুলো যদি ফেস করেন আমাকে একটু জানান, আমি আপডেট করে দেব। তো এখানে আর খুব বেশি কাজ আমাদের নেই, এটাকে আমরা আসলে কার্ডে কনভার্ট করতে পারি, এটাকে মানে কার্ডটাকে আসলে কম্পোনেন্টে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো ওইটা না করলেও প্রবলেম নাই, বাট কম্পোনেন্টে কনভার্ট করলে একটু ব্যবহার সহজ হয়ে যায়, এই আর কি। তো পরের ভিডিওতে এটা করে আমরা এই প্রজেক্টটা মোটামুটি ফাংশনালিটিটা শেষ করতে চাচ্ছি। তো আশা করি এই প্রজেক্টটাতে অনেক মজা পেয়েছেন, আর প্র্যাকটিস চালিয়ে যান, কোনো প্রবলেম হলে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।